আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। দেখেন কি সুন্দর বৃষ্টি পড়তেছে। তো এই বৃষ্টির ভিতর কি খাওয়া যায় বলেন তো? তো চলেন দেখি কি বানানো যায় আর কি খাওয়া যায় আজকে। চলেন স্টার্ট করা যাক। তো এই যে আম্মু ডাল নিয়ে নিছে, প্লেন নিয়ে নিছে, এগুলো গ্রাম থেকে আনা হয়েছিল। তো এখন এগুলো ভাজা হয়ে গেছে, এখন ছিগলাগুলো আলাদা করে ফেলবে বেটে। তো পাটা উল্টো করে নিচ্ছে, আপনারা আবার অন্য কিছু ভেবেন না। এই যে দেখেন বাটা হইতেছে। এই যে এখন বাটা হয়ে গেছে, তো এখন শুকনাগুলো এখন ফালা দিতেছে। আমাদের তার কুলা নাই, গ্রাম দেশে কুলা আছে, কুলা দিয়ে ঝাড়ে। তো আমরা পাতিলা দিয়ে ঝাড়তেছি। আর এই পাতিলাটা দেখে কেউ খারাপ কমেন্ট করবেন না, কারণ এখানে ভাজাভাজি করা হয়, এটার জন্য পাতিলাটা কালো হয়ে গেছে। স্বাভাবিক তরকারি রান্না করলে বা কিছু ভাজা হলে এরকম পাতিলা কালো হবে। এই যে দেখেন ডালগুলো কি সুন্দর। এগুলা হলো গ্রামের চালের খুদ। এই যে খুদগুলো দিয়ে এখন আজকে কী রান্না করা হবে আপনার তো আইডিয়া করেই ফেলছেন, আমি আর কি বলবো। তো এই যে প্লেন ডালগুলো দিয়ে দিল। এখন 3 পদের ডাল দেওয়া হবে। এটাকে কি ডাল বলে আপনারা কমেন্টে জানাবেন। তারপরে ঝুমুর ডাল দিয়ে দিল। এখন এগুলো ধোয়া হবে মাখা জাখা। এদিকে আবার এই যে দেখেন চিংড়ি মাছের শুটকি নিয়ে নিছে। আজকে 2 পদের শুটকির ভর্তা বানানো হবে। একটা হলো চিংড়ি মাছের শুটকি, আর একটা কী শুটকি আমি জানি না, আই ডোন্ট নো। আপনারা জানাবেন, যেটা আমি জানি না সেটা আপনারা কমেন্টে জানাবেন। তো এদিকে আবার মরিচ ভাজা হইতেছে। যে এই শুটকিটার নাম কি আপনারা জানাবেন, আমি জানি না। তো এইগুলো আগে ভাজা হবে, তারপর ধুয়ে নেওয়া হবে। যে এদিকে মরিচ ভাজা হইতেছে, মরিচ ভাজা শেষ, এখন শুটকিগুলো ভাজা হবে। যে রসুন ভাজা হইতেছে তেলের ভিতর। রসুন ভাজা শেষ, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছে, পেঁয়াজগুলো ভাজা হবে। তো এই যে এখানে যে শুটকিগুলো ধুয়ে নেওয়া হয়েছে, 2 পদের শুটকি ধুইছে। যে এখন খিচুড়িটা বসায় দেওয়া হবে। পেঁয়াজ দিয়ে দিছে, তেল দিয়ে দিল। দুইটা বোম্বাই মরিচ দিয়ে দিল। এখন তেজপাতা দিয়ে দিল 2টা, সরি 3টে দিচ্ছে। তো এখন চালগুলো দিয়ে দিতেছে, চাল ডাল যেগুলো ছিল ওগুলো ধোয়া ছিল, এখন দিয়ে দিতেছে। তো ভিডিওটা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে, সামনে কিন্তু মজা আছে, তো দেখতে থাকেন। তো এই যে লবণ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো মেক করতে হয় এত ব্যস্ততার মাঝেও। রান্না কিন্তু কম থাকে না, অনেক কাজ করে তারপর ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়।
তো এই যে এখন মরিচের গুঁড়া দিয়ে দিল, হলুদের গুঁড়া, এখন নাড়াচাড়া করে নিতেছে। ক্যামেরাতে কতটুকু বোঝা যেতেছে আমি জানি না, কিন্তু বাস্তবে এখন যে মাখানো হয়েছে সেই কালারটা অনেক সুন্দর আসছে। তো পানি দিয়ে দিছে। এখন এই দেখেন এগুলো ভর্তা বানানো হবে। তো আমি এখন ভর্তাও বানাবো, আবার ভিডিও করবো এক হাত দিয়ে। তো বাটাটা দেখাতে পারবো না, কি কি নেই সেটা করব। এই যে দেখেন আমি মরিচটা বেটে ফেলছি, এখন আলাদা করে নিব অন্যান্য ভর্তার জন্য। তো অন্যান্য ভর্তার জন্য আলাদা করে লিখে দিছি। আর এখন আমি পেঁয়াজ রসুন মরিচ ভর্তা বানাবো। তো রসুন আর পেঁয়াজ নিয়ে নিছি, আর এই যে এদিকে লবণ নিয়ে নিছি। তো এখানে যেহেতু মরিচ ভর্তাটা, একটু মরিচের পরিমাণটা একটু বেশি। তো যে আমার বাটা শেষ, এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তাটাকে মাখায় নিব। একবার ভাজা পেঁয়াজ দিয়েছি, তারপর আবার কাঁচা পেঁয়াজ দিয়েও মাখায় নিব। আপনারা চাইলে ধনেপাতা দিয়েও মাখায় নিতে পারেন, তাহলে আরও টেস্ট আসবে, ঘ্রাণ আসবে। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু অনেক বড় বড় পেঁয়াজগুলো দিয়ে একটু ভেঙে ভেঙে নিতে হতেছিল। এই ভর্তাটা এখন ট্রেন্ডিংয়ে আছে টিকটকে, তো আমি সেখান থেকে দেখি আজকে ট্রাই করলাম। তো এটা খেতে সত্যি অনেক মজার, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এতে বেশি কিছু লাগে না, মরিচ, রসুন আর ভাজা পেঁয়াজ দেয় একবার, আর একবার কাঁচা পেঁয়াজ দিয়ে মাখায় নেয়। আবার কেউ চাইলে ধনেপাতা দিয়ে নিতে পারে। যে আমার ভর্তাটা বানানো শেষ, দেখেন কালারটা কি সুন্দর আসছে। তো মাঝে মাঝে ক্যামেরাটা ঘোলা হয়ে যায়, তাই কিছু মনে করবেন না। এখন এই যে এই শুটকির ভর্তাটা বানাবো আমি, যে মরিচটা আলাদা করে রেখে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, রসুন, এখানে কিন্তু ভাজা রসুন ইউজ করতেছি, আর এই যে লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ, ভাজা পেঁয়াজ সাইডে রেখেছে। তো পেঁয়াজগুলো একটু পুরো কালো হয়ে গেছে, কিছু মনে করবেন না। তো এই যে ভর্তাটাও বাটা শেষ, এখন ভর্তাটা উঠাই ফেলতেছি। এই শুটকির ভর্তাটা খেতে অনেক মজার। এই যে এখন এই চিংড়ি মাছের শুটকির ভর্তাটা বানাবো। রসুন আর মরিচ নিয়ে নিলাম, আর ভাজা পেঁয়াজ, লবণ নিয়ে নিলাম। এখন ভাজা পেঁয়াজটা নিব, এই যে ভাজা পেঁয়াজ। তো এখন এই যে দেখেন এটাও বানানো শেষ। গরম গরম খিচুড়ি চালু করো, আমার নাক জ্বলে দিতেছে। হ্যাঁ, তো দেখতে পারলেন খিচুড়ি রান্না করা শেষ। এখন এখন পাটায় বাটা ভর্তা দিয়ে এখন খিচুড়ি করে খাবো, মাখিয়ে খাবো। তো আপনারা কারা পাটায় ভাত খেতে পছন্দ করেন, খিচুড়ি খেতে পছন্দ করেন ভর্তা বানানো দিয়ে, তো জানাবেন কমেন্টে। অবশ্যই আমার অনেক ভালো লাগে পাটায় ভর্তা বানানো দিয়ে, সেটা দিয়ে ভাত দিয়ে মাখায় খেতে বা খিচুড়ি দিয়ে মাখায় খেতে সত্যি অনেক মজা লাগে। তো যে দেখেন মাখায় মাখায় খেতেছি, অনেক মজা লাগতেছিল। যেহেতু এক হাতে ক্যামেরাটার জন্য ভালো করে মাখাইতে পারতেছিলাম না, পুরো পাটার ভাতটা একদম মাখায় নিতে পারতাম। পরে পরে ওটা ক্যামেরা বন্ধ করে তারপর খাবো। তো আজকের ভিডিওটা কার কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা অনেক মজা ছিল, অনেক হাসি ছিল, তামাশা ছিল। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের কাছে এতটুকু তো আশাই করা যায়। তো ভিডিওটা যেহেতু এতক্ষণ পর্যন্ত দেখলে নিয়ে একটা লাইক চাওয়াই যায়, একটা লাইক করে দিন প্লিজ। ছোটো বোন হিসেবে বা ছোটো মেয়ে হিসেবে একটা লাইক করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।